অসময়ে তাপমাত্রা ও বৃষ্টি বেশি হওয়ায় লটকনের অনেক ফুল ঝরে পড়ায় এবার ফলন বিপর্যয়ের মুখে পড়েছে নরসিংদীর লটকন। এটি রপ্তানি নিয়ে চিন্তিত চাষি ও ব্যবসায়ীরা। বিস্তারিত বদরুল আমিন চৌধুরীর রিপোর্টে। প্রতি বছর দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় পুষ্টিগুণে সমৃদ্ধ নরসিংদীর সুস্বাদু লটকন। এক একটি গাছ থেকে ফলন পাওয়া যায় ৩ থেকে ৪ মণ, কিন্তু এবার জেলার বেশিরভাগ গাছই প্রায় ফলশূন্য। যেই বাগানে নাকি আপনার ওই ১০০ মণ ১৫০ মণ গোড়া হইতো, এই বাগের মধ্যে আপনার মনে করেন ১৫ মণ ১৬ মণ ২০ মণ গোড়া হইতে পারে সর্বোচ্চ। এই বছর আমরা লটকন যা আইছে বইলাইছি এগুলি খরানে নষ্ট করে দিছে। সব গাছ খালি, এরকম গাছ নাই, বেশিরভাগ শতকরায় 10% গাছ আছে। 20 থেকে 30,000 শ্রমিক মানে একটা বাড়তি আয় করতে পারে। এটা থেকে কিন্তু এই বছর কিন্তু বঞ্চিত হবে অনেক শ্রমিক। ফলন কম হয় বাগান থেকে উচ্চ মূল্যে লটকন কিনতে হচ্ছে ব্যবসায়ীদের, যে কারণে স্থানীয় ও দেশের বিভিন্ন বাজারেও চড়া দামে লটকন বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। দাম অনেক বেশি, গৃহস্থের গেলে হয়তো হারা যে দাম চায় দাম অনুযায়ী লটকন তো খুবই কম, একবারেই কম। গত বছর কিনছি আপনার 1800, 1500, 2000 টাকা মন লটকন আমরা কিনেছি, কিন্তু এবার কিনতে হয়েছে আপনার 4000, 4500 টাকা করে। অনেক বাগানে আছে লটকন আইসি না, যে বাগান 5 লাখ 10 লাখ টাকা বিক্রি হয়, এবার 50,000 টাকাও না। অসময়ে তাপমাত্রা ও বৃষ্টি বেশি হওয়ায় লটকনের অনেক ফুল ঝরে পড়ায় এবার এর ফলন বিপর্যয় হয়েছে বলে মনে করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যে লটকনের ফুল আসার সময় প্রচন্ড তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ার কারণে ফুলগুলি মরে যায়। তারপরেও আমরা কৃষকদের সাথে কথা বলে আরো জানতে পেরেছি যে এই লটকনের বাগানের বয়স কোনো বাগানের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা এই বিষয়ে একটি ফাইন্ডিং তৈরি করে আমরা কৃষি গবেষণাকে একটি চিঠি দিয়েছি, যাতে এই লটকনের ফলন এবছর কম হওয়ার জন্য কারণ কি এবং পরবর্তীতে এ বিষয়ে আমাদের করণীয় কি, এরকম একটি পরামর্শ প্রদানের জন্য। চলতি মৌসুমে জেলার 1800 হেক্টর জমিতে আবাদ হয়েছে লটকনের এবং উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে হেক্টর প্রতি 18 টন। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। লালমনিরহাটের পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার টেপুরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ওই এলাকায় ধান কাটতে যান সুলতান মিয়া। এ সময় ফসলি জমির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা একটি তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিনাজপুরের হিলিতে ধান শুকানোর জন্য বৈদ্যুতিক ফ্যান সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল পৌর শহরের মোহারাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।